এবারের গল্প সুখী থাকার মন্ত্র। গাছটা হাতে পেয়ে রিনির মনে বেশ আনন্দ। সারাদিনের মন খারাপ সে ভুলেই গেল। বাড়ি এসে মহা আনন্দে সে গাছ লাগায়। কিরে রিনি, আজ তুই এত খুশি? কি হয়েছে? সবসময় তো মনটা খারাপ করে স্কুল থেকে ফিরিস। দেখো মা, আমি কি সুন্দর গাছ লাগিয়েছি। আজ থেকে এটা সব দেখাশোনা আমি করব। আচ্ছা করিস। এখন হাত মুখ ধুয়ে খেতে আয়। কাজ থেকে ফিরে আমিও না খেয়ে বসে আছি তোর জন্য। গাছটা একটু একটু করে বড় হচ্ছে। রিনির সব মনোযোগ এখন গাছটার দিকে। ক্লাসরুমেও রিনি এখন খুব আনন্দে থাকে। কি হয়েছে? এত খুশি তুই? তুই তো ক্লাসে সবসময় মুখটা গোমড়া করে থাকতি আগে। তোদের কোনো কথা এখন আমার আর কষ্ট হয় না। আমি তো অপেক্ষায় থেকে কতক্ষণে বাড়ি যাব। কেন, বাড়িতে কোনো ম্যাজিক পেয়েছিস নাকি? পাইনি, তবে পেয়ে যাব। এই মিলি, ও বোধহয় পাগল হয়ে গেছে পরীক্ষায় শূন্য পেতে পেতে। সবাই আবার হেসে উঠলো। দিন দশেক পর রিনির গাছে ফুল ফুটলো। এত চমৎকার সে ফুল, মিষ্টি তার গন্ধ। রিনির যদিও কষ্ট হচ্ছিল, তবুও সে ফুলটা নিয়ে দিদার কাছে ওই গাছটার নিচে দেখা করতে গেল। দিদা, তুমি এসেছো? দেখো আমি কি নিয়ে এসেছি তোমার জন্য। ও মা, দিদিমণি তুমি এসেছো? কি সুন্দর একটা ফুল, কি দারুণ গন্ধ। তার মানে তুমি খুব যত্ন করেছো গাছটার। কি কি করলে এই কদিন? হ্যাঁ দিদা, আমি প্রতিদিন গাছে পানি দিয়েছি, পরিষ্কার করেছি। একটু একটু করে গাছটা বড় হচ্ছিল। আমার অনেক আনন্দ হয়েছে। জানো, স্কুলে কি হতো না হতো সব আমি এসে আমার গাছকে বলতাম। ও তো আমার বন্ধু হয়ে গেছে এখন। আমার আর বন্ধু লাগবে না। বেশ, প্রথম কাজটা তো করে ফেললি। তাহলে আজকের কাজের জন্য তুমি তৈরি? আর একটা কাজ? ঠিক আছে, আমি তৈরি দিদা। এই যে ফুলটা তুমি দেখছো, এটা একটা জাদুর ফুল। আজ তুমি এই ফুলটা নিয়ে তোমার স্কুলের দিদিমণিকে দেবে। দেখবে তিনি খুব খুশি হবেন। কিন্তু দিদা, খুশি তো আমি হতে চাই। দিদিমণিকে কেন দেব? উনি তো সারাক্ষণ আমায় বকাবকি করেন, আমায় একদম ভালোবাসেন না। যা বলছি তা করোই তুমি দিদি ভাই। ফুলটা দিয়ে দিদিমণিকে বলবে তুমি পড়াশোনায় ভালো করতে চাও। উনি যেন তোমায় সাহায্য করেন। উনি তো আমায় দেখলেই রেগে যান, আর সব সময় আমার শূন্য পাওয়া খাতা সবাইকে দেখান। আমি ওনাকে ভীষণ ভয় পাই। এই জাদুর ফুলটা দিলাম কেন? এই ফুলটা তুমি যাকে দেবে সেই তোমার বন্ধু হয়ে যাবে। যাও, তোমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। এরপর তুমি আমার সাথে দেখা করবে তোমার পরীক্ষার রেজাল্টের দিন। মনে রেখো কিন্তু। ক্লাস শুরু হলো। দিদিমণি এসে গেছেন। রিনি ভয় ভয় ফুলটা নিয়ে এগিয়ে গেল। দিদিমণি, এটা আমার গাছের ফুল। আমি নিজে যত্ন করেছি গাছটার। প্রথম ফুলটা আপনার জন্য এনেছি। আরে রিনি, এ তো চমৎকার একটা ফুল। কি সুন্দর গন্ধ ফুলটার। তুমি এটা আমার জন্য নিয়ে এসেছো? আমি ভীষণ খুশি হয়েছি রিনি। বলো, এই সুন্দর উপহারের বিনিময়ে তুমি কি চাও? দিদিমণি, আমি তো সবসময় পরীক্ষায় শূন্য পাই। আমি খুব ভালো করে পড়াশোনা শিখতে চাই। আপনি কি আমাকে সাহায্য করবেন দিদিমণি? অবশ্যই রিনি, আমি এই জিনিসটাই তো শুনতে চেয়েছি এতদিন। আজ থেকে প্রতিদিন তুমি ছুটির পর আমার সাথে পড়বে। ঠিক আছে দিদিমণি। কি ব্যাপার রিনি, তোর এত পরিবর্তন? দিদিমণিও তোকে এখন এত ভালোবাসছে। তুই কি জাদু মন্ত্র করছিস বলতো আমাদের? পাতলি, মিলি, তোরা সবসময় কেন আমার পিছনে লেগে থাকিস? আমার বুঝি মন খারাপ হয় না? আমিও তো তোদের সাথেই পড়ি। আমাকে কি বন্ধু ভাবা যায় না? খুব আমাদের বন্ধু হওয়ার শখ, তাই না? নিজেকে দেখেছিস কখনো? তুই কোনোদিন আমাদের মতো হতে পারবি? আমি হতেও চাই না তোদের মতো অহংকারী। এরপর রিনি প্রতিদিন ছুটির পর দিদিমণির কাছে পড়া শুরু করলো। ক্লাসে খুব ভালো করতে লাগলো সে। অবশেষে রেজাল্টের দিন এলো।
তোমাদের সবার জন্য আজকে একটা চমৎকার খবর আছে। কি খবর দিদিমণি? খবরটা হচ্ছে এবারের পরীক্ষায় আমাদের রিনি ফার্স্ট হয়েছে। এতগুলো দিন রিনি যে পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, তার ফল আজও পেয়েছে। সবাই রিনির জন্য একটা হাততালি দাও। রিনি, তুমি কিছু বলতে চাও? দিদিমণি, আজকে আমি যা পেয়েছি আপনি সাহায্য না করলে কোনোদিনই এটা হতো না। আমি আজ খুব খুশি। রিনি, এতদিন আমরা তোকে নিয়ে অনেক মজা করেছি, হাসাহাসি করেছি। আজ বুঝতে পেরেছি তুই চাইলে আমাদের চেয়েও কত ভালো কিছু করতে পারিস। আজ থেকে কি আমরা বন্ধু হতে পারি? রিনি, আমাকেও ক্ষমা করে দে। আজ থেকে আমরা তিনজন বন্ধু হলাম, আর আজ তোর থেকে আমরা টিফিন খাবো। কিন্তু আমি তো রুটি আর আলু ভাজা এনেছি, তোরা কি সব খাস? তুই জানিস এটা কত ভালো খাবার? তোকে তোর মা কত ভালোবেসে রান্না করে দেয়। আমার মা তো সবসময় দোকান থেকে কিনে দেয়, কিন্তু আমার মা তো আমাকে ভালোবাসে না। মিলির মনে পড়ে আজ তাকে দিদার সাথে দেখা করতে যেতে হবে। ছুটির পর সে তাড়াতাড়ি বেরিয়ে যায়। দিদা, জানো আজ কি হয়েছে? কি হয়েছে দিদিমণি, তোমাকে এত খুশি দেখাচ্ছে? আজ রেজাল্ট দিয়েছি আর আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। ক্লাসের সবাই আমার জন্য হাততালিও দিয়েছে। আমার অনেক আনন্দ হচ্ছে। আরো একটা দারুণ জিনিস হয়েছে। বাহ, এ তো দারুণ খবর। আরো একটা জিনিস? কি হলো বলো? মিলি আর বাবলি আমার বন্ধু হয়ে গেছে। আমি আর স্কুলে একা থাকি না, আমার আর মন খারাপ থাকে না। তাহলে তো তোমার আর দুঃখ রইল না দিদিমণি। তাহলে আর সুখী থাকার মন্ত্র তোমার শিখতে হবে না। কিন্তু এখনো তো একটা দুঃখ রয়ে গেল দিদা, সেটার জন্য মন্ত্রটি শিখিয়ে দাও। কি দুঃখ আগে বলো। আমার মা আমাকে একদম ভালোবাসে না। সবার মা সবাইকে ছুটির পর নিতে আসে, আমার মা কখনো আসে না। আমি সারাদিন বাড়িতে একা থাকি, মামার কাছে থাকে না। সারাদিন শুধু কাজ আর কাজ। এ তো ভারী অন্যায়। তা মা কোথায় কাজ করে দিদিমণি? ওই করিম জেঠুদের বাড়িতে। তাহলে আজ তোমার সর্বশেষ কাজটা দিয়েই ফেলি। এরপর আমি অবশ্যই তোমাকে মন্ত্রটা শিখিয়ে দেব। আবার কাজ? আচ্ছা ঠিক আছে, দাও। এই মিষ্টিটা খেয়ে নাও চটপট। মিষ্টি? এটা খেলেই কাজ শেষ? এটা একটা জাদুর মিষ্টি। এটা খেলে কিছুক্ষণ পর তোমায় কেউ আর দেখতে পাবে না। আবার কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। তুমি কিন্তু ভয় পাবে না, চুপচাপ বাড়ি চলে যাবে। আর তোমার সাথে আমার আবার দেখা হবে আগামীকাল বিকেলে, মনে থাকবে? থাকবে দিদা। এবার মিষ্টিটা খাই। খেতে খেতে বাড়ি চলে যাও, সন্ধ্যাও এলো। মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পর রিনি অদৃশ্য হয়ে গেল। সে সবাইকে দেখতে পাচ্ছে, অথচ তাকে কেউ দেখতে পাচ্ছে না। ওই তো মাকে দেখা যাচ্ছে উঠোনে। রিনি, কোথায় গেলি মা? সে কখন সন্ধে হলো, বলে তো যাবি। এত চিন্তা হচ্ছে আমার। আমি তো তোমার সামনে আছি মা। রিনি, দেখ তোর জন্য করিম জেঠুর বাড়ি থেকে পেয়ারা এনেছি, খাবি আয়। রিনি, কোথায় গেলি? এদিক ওদিক খুঁজতে খুঁজতে কিছুক্ষণের মধ্যেই মা কান্নাকাটি শুরু করলেন। পাশের বাড়ির কাকি এলেন। এই হলো রিনির মা। আর বলবেন না আপা, মেয়েটা বাড়িতে নেই। এত রাত হয়ে গেল, এখনো আসেনি। পেয়ারা খেতে এত ভালোবাসে। আমি ওর জন্য বাড়ি থেকে যে পেয়ারা নিয়ে এসেছি। আমার মেয়েটা কোথায় গেল? ওর জন্যই তো সারাদিন এত কাজ করি। রিনি ছাড়া আমার আর কে আছে? রিনির এবার মন খারাপ হলো, ও কেঁদে ফেললো। আর কিছুক্ষণের মধ্যে সে দৃশ্যমান হয়ে গেল। মা, তুমি আমায় এত ভালোবাসো, আমি কোনোদিন বুঝতেই পারিনি। রিনির মা তাকে জড়িয়ে ধরে। পরের দিন বিকেলে। দিদা, আমি এতদিন ভুল জানতাম। মা আমাকে খুব ভালোবাসে, আমার আর কোনো দুঃখ নেই। তুমি আমার দেয়া সবগুলো কাজ সুন্দর করে করেছো দিদিমণি। এবার তাহলে আমি আসি। কিন্তু আমার মন্ত্রটা শিখাবে না? তুমি তো মন্ত্র শিখেই গেছো। এই যে তুমি পরিশ্রম করলে, ওদের ক্ষমা করে দিলে, তোমার মায়ের কষ্টটা বুঝতে পারলে, তোমার এখন অনেক আনন্দ হচ্ছে না? হ্যাঁ, তা তো হচ্ছে।
এটাই তো সুখী থাকার মন্ত্র। আমি তাহলে শিখে ফেললাম, কি মজা। কিন্তু দিদা, তুমি আর কখনো আমার কাছে আসবে না? আসবো, যখনই তোমার আমার প্রয়োজন হবে তুমি এখানে এসে আমাকে মনে করো, আমি আসবো। আজ চলি।